হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে গেছিলাম আহমেদাবাদের চিড়িয়াঘরে। এখানে কী কী আছে এবং কী কী দেখেছিলাম সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদেরকে। তো তোমরা শেষ পর্যন্ত থাকবে, ভিডিওটা ভালো করে দেখবে, কী কী আছে সব কিছু দেখতে পারবে। কেমন লাগলো না লাগলো সব কিছু ভিডিও শেষে আমাকে কমেন্ট বক্সে জানিও। এই যে আমরা এখনও রাস্তায় আছি, এই যে যাচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দর। এইমাত্র আমরা চলে আসলাম, গাড়ি থেকে নামলাম মাত্র। আর এই যে সামনে দেখতে পাচ্ছ যে এখানে গেট ছিল এবং এই যে আমরা ভেতরে চলে আসছি। ভিতরের যে ভিউটা অনেক সুন্দর। এই যে যেখানে আসছে এটা হচ্ছে একটা পার্কের মতো এবং বাইরে হচ্ছে পার্ক এবং ভিতরে হচ্ছে চিড়িয়াঘর, চিড়িয়াখানা। যে এখানে অনেক সুন্দর মাছ, বড় বড় মাছ, শিং মাগুর মাছ। এটা হচ্ছে বাইরের দিকে একটা জায়গার মধ্যে, খুব সুন্দর লাগছে। এবং এই যে ভিউটা দেখো, খুব সুন্দর, অসাধারণ। এবং সাইডের দিকে অনেক দোকান আছে, হোটেলের মতো আছে। ভিউটা কিন্তু অনেক ভালো লাগছে। এই যে মাছগুলো দেখো, মাছগুলো কত বড় বড়, কত বড় সাইজের মাছ। এবং এখানে বাইরে পার্কের মতো আছে, পার্কে দিতে চাইলে এখানে মেলাতেও যেতে পারো, মেলাও আছে। বাচ্চা নিয়ে আসলে তাদের জন্য আরও ভালো। খুব সুন্দর ভিউ, অনেক ভালো লাগবে। এখানে অনেক মানুষজন। এখনও আমরা তাড়াতাড়ি চলে আসছিলাম 11টার দিকে, তাই মানে এখনও কাউকে মানুষ একটু কম। যত দেরি হবে, 12-1টা বাজবে, তত বেশি মানুষজনের ভিড় হবে। এই যে কত রকমের তুলনাত আরও অনেক কিছুই আছে, কি সুন্দর লাগছে। এটাকে বলে কাঙ্কারিয়া জু, আহমেদাবাদের সবচেয়ে বড় যেটা চিড়িয়াখানা সেটাই। এখানে আমাদের দুটো চিড়িয়াখানা আছে। আমরা এটা পুরনো চিড়িয়াখানায় যাচ্ছি এবং এই এক জায়গায় দুটো। এই যে টিকিট, এখান থেকে তোমরা টিকিট করে এগুলোতে যেতে পারবে, এগুলোতে এন্টার করতে পারবে। তাছাড়া এখানে আছে, সুইমিং পুলও আছে। অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক সুন্দর জিনিস। এই যে সুইমিং পুল, অনেক সুন্দর একটা জায়গা, অনেক ভালো লাগছে। এবং তোমাদেরও এখানে আসলে অনেক ভালো লাগবে। কত সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য অনেক সুন্দর। এই যে এদিকে গিয়ে একদম উপর দিকে একটা আছে, ওই যে উপরে খুব সুন্দর জায়গা। এখানে একটা গ্লাসের মতো, ওই যে উপরে দেখা যাচ্ছে গ্লাসের মতো আছে। ওইখানে গিয়ে তোমরা ফটো উঠতে পারবে। এখানে ফটোগুলো অনেক সুন্দর হয়। তাছাড়া ভিউটা অনেক ভালো। এই যে দেখো, অনেকগুলো এখানে হচ্ছিল, মানে চিৎকার চেঁচামেচি করে, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা মিউট করে দিয়েছি। এটা আমাদের কে কে উঠেছে এবং কে কে উঠতে পারবে, এটা আমাকে কমেন্ট করে জানাবে। দেখতে যেরকম লাগছে ওরকম না, অনেক ভয়ঙ্কর। কিন্তু মানুষগুলো অনেক বেশি চিৎকার চেঁচামেচি করছিল, আমার দেখতেই অনেক ভয় লাগছিল। আর এটা কি হবে, কিরকম ভাবে এই যে ঘুরছে বাবা, দেখতেই ভয় লাগে। তো দেখতে অনেক সুন্দর লাগে। এদের অবস্থা কি হচ্ছে এরাই জানে। হাড্ডি গুড্ডি সব একদম ভেঙে যাবে, গুঁড়ো হয়ে যাবে। এই যে আমরা এখন চিড়িয়াঘরের ভিতরে চলে আসলাম। ভিতরে এসে এখানে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে হরিণ। অনেক কিছু প্রাণী, পাখি, পশু পাখি অনেক কিছুই আছে, তবে সব কিছু ভিডিও করা সম্ভব নয়, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তাই আমি একটু একটু করে ভিডিওটা করেছি, তারপর এগুলোকে অ্যাড করে দিয়ে দিয়েছি। তাই ভালো করে বোঝাই যাচ্ছে না, কারণ এগুলো পাশ থেকে দেখতে দেওয়া হয় না। এই যে এখানে দেখো কি সুন্দর সুন্দর, অনেক ভালো লাগে। হাতি, এই যে হাতি, সবগুলো ভিডিও করা তো পসিবল নয়, আর একসাথে সব কিছু অনেক লম্বা হয়ে যায়। এখানে উপরে বসার জায়গা আছে এবং খাওয়ার জন্য সব কিছু ব্যবস্থা করা আছে। তবে এখানে দোকান থেকে কিনে খেতে হয়, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা। এই যে এখানে দেখো কি সুন্দর সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। হলিডেতে ঘুরতে পারো, তাছাড়া এমনিতে কেউ কোনো দিকে ঘুরতে
বেড়াতে গেলে এখানে গিয়ে দেখতে পারো। এই যে এগুলো হচ্ছে সোজা রুম, অনেকগুলা, সবগুলা তো আর ভিডিওতে ওঠানো পসিবল নয়, এবং এই নেটের এগুলার দিকে ভালো করে ক্লিয়ার আসে না ফোনের মধ্যে, ভিডিও করতে ভালো মতো ঢুকে না। কি সুন্দর একটা দৃশ্য, অনেক বড় জায়গা, সবগুলো একদিনে ঘোরা পসিবল নয়। এই যে টিয়া পাখি, অনেকগুলো টিয়া পাখি এখানে দেখতে পাবো। এই যে দেখো বান্দর, বান্দর পাতাগুলো সবাইকে নেচে দেখাচ্ছে, অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছি বন্ধুরা, কি সুন্দর লাগছে। তারপরে একটা কথা বলি, এটা আমার আর্ট ছিল, বানিয়েছিলাম। কোনো কিছু যদি ভুল হয়ে থাকে, ঠিকঠাক মতো হয় না, তাহলে এটা তো মনে নিও না, কোনোরকম দেখে না। এটা দেখো, এটা বিকালের দিকে ভিড়, তখন একটু বৃষ্টি হয়েছিল, দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে আমি আমার ব্লগটা শেষ করলাম। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা সুন্দর করে লাইক করে এবং সুন্দর একটা কমেন্ট করে